ভাবুন তো, যদি কেউ আপনাকে শুধু এই জন্যে কিডন্যাপ করে যে সে মনে করে আপনি তার থেকে বেশি ধনী হওয়ার যোগ্য নন, তাহলে 3 জন বডি বিল্ডার যারা শুধু পেশি বানাতেই জানে একদিন ঠিক করে তারা শর্টকাটে ধনী হবে, এটা না ভেবে যে এর পরিণতি কি হতে পারে। কিন্তু যখন তাদের প্ল্যান শুরু হয় তখন কিডন্যাপিং, টর্চার, ফ্রড আর মার্ডার পর্যন্ত বিষয়টা গড়ায়। আর সবচেয়ে শকিং ব্যাপার, এটা কোনো কাল্পনিক গল্প নয়, এটা রিয়েল লাইফ স্টোরি। ছবির নাম পেইন অ্যান্ড গেইন। ছবি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। ছবির শুরু হয় এক শক্তপোক্ত শরীরের মানুষকে দিয়ে যে একটা বিল্ডিংয়ের ছাদে এক্সারসাইজ করছে। তার নাম ড্যানিয়েল লুগো। তার মাথায় শুধু একটাই জিনিস, বডি বিল্ডিং। কিন্তু হঠাৎ নিচ থেকে পুলিশের সাইরেনের শব্দ শোনা যায় আর লুগো সঙ্গে সঙ্গে দৌড়াতে শুরু করে। তবে বেশিক্ষণ সে পালাতে পারে না, পুলিশ তাকে ধরে ফেলে। এখন প্রশ্ন হলো, লুগো এমন কি করেছে যে পুলিশ তার পিছনে লেগেছে? এর উত্তর জানার জন্য চলুন 6 মাস আগে ফিরে যাই। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি লুগো একজন ফিটনেস ট্রেনার যে ছোটবেলা থেকেই নিজের শরীর পারফেক্ট বানানোর জন্য কঠোর পরিশ্রম করে আসছে, একদম আর্নল্ড শোয়ার্জেনেগারের মতো হতে চায়। ধীরে ধীরে সে একজন ভালো ট্রেনার হয়ে ওঠে এবং একটি জিমে কাজ করে যার মালিক জন মেসে। লুগো তার কাজে এতটাই ডেডিকেটেড যে জিমের মেম্বারদের ট্রান্সফরমেশন চোখে পড়ার মতো হয়। সে শুধু ট্রেনিংই দেয় না, মানুষকে মোটিভেটও করে। তার জন্য জিমের পরিবেশ সব সময় এনার্জেটিক থাকে। সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু লুগোর ভিতরে আরেকটা জিনিস জন্ম নিচ্ছিল, লালসা। এই লালসা শুরু হয় যখন জিমে আসে এক অত্যন্ত ধনী ব্যবসায়ী ভিক্টর কেরস। তার বিলাসবহুল জীবন, গাড়ি, টাকা সব দেখে লুগোর মনে হিংসা জন্মায়। সেভাবে যদি এই লোকটা এত কিছু পাওয়ার যোগ্য হয় তাহলে আমি কেন না। তার মনে হয় তার পরিশ্রমের কোনো মূল্য নেই, কারণ তার কাছে টাকা নেই, না গাড়ি, না বাড়ি, না সম্মান। একদিন লুগো টিভিতে একজন মোটিভেশনাল স্পিকারকে দেখে, জনি উ। সে বলছিল, যদি তোমার কাছে টাকা না থাকে তাহলে দোষ তোমার চিন্তা ভাবনার। এই কথা লুগোর মাথায় গেঁথে যায়। পরের দিন সে তার সেমিনারে যায় আর সেখানে গিয়ে ভীষণ মোটিভেটেড হয়ে পড়ে। সেখান থেকেই লুগোর চিন্তাধারা এক বিপজ্জনক দিকে মোড় নেয়। সে ঠিক করে এবার সে নিজের জীবন বদলাবে, যাই হোক না কেন। লুগো একটা প্ল্যান বানায়, প্রথমে কোনো ধনী লোকের কাছাকাছি যাওয়া, তারপর তার বিশ্বাস অর্জন করা, আর শেষে তার জীবনটা নিজের করে নেওয়া। আর এই প্ল্যানের টার্গেট হয় ভিক্টর কেরস। এখন লুগো একা এটা করতে পারবে না, তাই সে তার বন্ধু এড্রিয়ানকে এতে জড়ায়। এড্রিয়ানও একজন বডি বিল্ডার, কিন্তু স্টেরয়েড নেয় এবং মানসিকভাবে একটু অস্থির। প্রথমে সে রাজি হয় না, কিন্তু লুগো তাকে ব্রেন ওয়াশ করে ফেলে। শেষে এড্রিয়ান রাজি হয়ে যায়। এরপর দরকার হয় তৃতীয় একজনের, আর এন্ট্রি হয় পল ডয়েলের, যে আগে ক্রিমিনাল ছিল, ড্রাগে আসক্ত ছিল, কিন্তু এখন সব ছেড়ে দিয়ে ধার্মিক হয়ে গেছে। লুগো তাকেও রাজি করিয়ে ফেলে। এবার টিম সম্পূর্ণ। কিন্তু লুগো এখানেও থামে না। সে একটি বার ডান্সার সেরেনাকেও প্ল্যানে যুক্ত করে। তাকে মিথ্যে বলে যে তারা একটি মিউজিক ভিডিও বানাচ্ছে। অন্যদিকে এড্রিয়ান স্টেরয়েডের সাইড এফেক্টে ভুগছে। তার শরীর ও ব্যক্তিগত জীবন দুটোই খারাপ হয়ে যাচ্ছে। একজন নার্স রবিন তাকে সাহায্য করার চেষ্টা করে। এখন কিডন্যাপিংয়ের জন্য সব প্রস্তুত, শুধু অস্ত্র দরকার। সবাই একটি বন্দুকের দোকানে যায়, কিন্তু প্রথমে তাদের দেওয়া হয় না। তখন পল নিজেকে এক্স মেরিন বলে পরিচয় দেয়, আর শেষে তারা সব অস্ত্র পেয়ে যায়। এবার শুরু হয় আসল খেলা, ভিক্টর কেরসকে কিডন্যাপ করার মিশন। প্ল্যান ছিল সোজা, সন্ধ্যায় তার বাড়িতে গিয়ে তাকে তুলে আনা। সবাই আত্মবিশ্বাস নিয়ে তার বাড়ির দিকে যায়, কিন্তু গিয়ে দেখে সেখানে একটা বড় পার্টি চলছে। এত লোকের মাঝে কিছু করা মানে ধরা পড়া নিশ্চিত, তাই সবাই সেখান থেকে পালিয়ে আসে। তারপর ঠিক হয় রাস্তায় কিডন্যাপ করা হবে। দ্বিতীয় চেষ্টায় তারা সুপারমার্কেটের সামনে ভিক্টরকে টার্গেট করে, কিন্তু এখানেও প্ল্যান ব্যর্থ হয়। ভিক্টর তাদের হাত থেকে পালিয়ে যায়। তৃতীয় চেষ্টায় শেষমেশ তারা সফল হয়। এবার অ্যাড্রিয়ান এক বিচিত্র ছদ্মবেশে ভিক্টরের কাছে যায়। ভিক্টর তাকে দেখে মজা করে, কিন্তু হঠাৎ অ্যাড্রিয়ান তাকে ইলেকট্রিক শক দেয় আর ভিক্টর অজ্ঞান হয়ে যায়। তারপর লুগো আর অ্যাড্রিয়ান তাকে গাড়িতে তুলে সরাসরি তাদের ওয়্যারহাউসে নিয়ে যায়, যেখানে পল অপেক্ষা করছিল। ওয়্যারহাউসে ভিক্টরের চোখ বেঁধে দেওয়া হয়। সে ভয় জিজ্ঞেস করে, তোমরা কি চাও? লুগো গলা বদলে তাকে ভয় দেখায়, বলে ধনী লোকেরা বাইরে থেকে এসে সব ভোগ করে আর তাদের মতো লোকেরা কষ্ট করে যায়। কিন্তু ভিক্টর খুব চতুর, সে সঙ্গে সঙ্গে লুগোকে চিনে ফেলে। তুমি যতই ছদ্মবেশ নাও, তুমি সবসময় গরিবই থাকবে, আর তুমি ড্যানিয়েল লুগো। এটা শুনে লুগো প্রচণ্ড রেগে যায়। সে চোখের পট্টি খুলে বলে, যেহেতু চিনেই ফেলেছ, এখন শোনো, তোমার সবকিছু এখন আমার হবে, আর তুমি রাস্তায় ভিক্ষা করবে। এটা শুনে পল আর অ্যাড্রিয়ান চিন্তায় পড়ে যায়, কারণ ভিক্টর এখন সবাইকে চিনে ফেলেছে।
এরপর শুরু হয় টর্চারের খেলা। লুগো জোর করে ভিক্টরের সম্পত্তি নিজের নামে ট্রান্সফার করাতে চায়। সে তাকে দিয়ে অফিসে ফোন করায়, স্টাফদের নির্দেশ দেয়, এমনকি তার স্ত্রীকেও ডিভোর্স দিতে বাধ্য করে। ধীরে ধীরে ভিক্টর মানসিকভাবে ভেঙে পড়ে। এই সময়ে পল ভিক্টরের সাথে একটু ভালো ব্যবহার করে, জল দেয়, খেতে দেয়। ভিক্টর বুঝে যায় পলকে আবেগ দিয়ে প্রভাবিত করা যাবে। সে পলের সাথে বন্ধুত্ব করে ফেলে আর তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। অন্যদিকে লুগো স্যারেনার সাথে সময় কাটাচ্ছে আর তাকে মিথ্যে বলে যে সে সিআইএ এজেন্ট। স্যারেনা তার কথায় বিশ্বাস করে ফেলে। একদিন ভিক্টর পালানোর চেষ্টা করলে পল তাকে আবার অজ্ঞান করে দেয় আর বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু আমাকে আমার কাজ করতে হবে। 3 সপ্তাহ কেটে যায়, তবুও ভিক্টর সই করে না। লুগোর ধৈর্য শেষ হয়ে যায়। সে আরও নিষ্ঠুরভাবে টর্চার করতে থাকে, কিন্তু ভিক্টর রাজি হয় না। শেষ পর্যন্ত সীমা ছাড়িয়ে গেলে ভিক্টর ভেঙে পড়ে আর ডকুমেন্টে সই করে দেয়। খুশিতে পাগল হয়ে লুগো সঙ্গে সঙ্গেই সেই কাগজগুলো লিগ্যাল করানোর জন্য অফিসে নিয়ে যায়। কিন্তু সেখানে গিয়ে জানা যায় ঠিক মতো নোটারি ছাড়া এগুলো বৈধ হবে না, মানে 2 পক্ষের সামনে উপস্থিত থাকা জরুরি। এটা শুনে লুগোর মনে পড়ে যে তার জিমের ম্যানেজার নোটারির কাজ করে। সে তাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করায়, একটু মিথ্যে, একটু লোভ, আর শেষমেশ সেও রাজি হয়ে যায়। এভাবেই লুগো অফিসিয়ালি ভিক্টরের সমস্ত সম্পত্তির মালিক হয়ে যায়। কিন্তু এখন আর একটা বড় সমস্যা, ভিক্টর বেঁচে আছে আর সে সবাইকে চিনে ফেলেছে। যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সে সরাসরি পুলিশের কাছে যাবে। তাই লুগো ঠিক করে ভিক্টরকে শেষ করতেই হবে। প্ল্যান বানানো হয়। ভিক্টরকে এতটা মদ খাওয়ানো হবে যাতে সে হুঁশ হারিয়ে ফেলে। তারপর তার গাড়ির অ্যাক্সিডেন্ট ঘটানো হবে যাতে সবাই ভাবে সে ড্রাঙ্ক ড্রাইভিং করে মারা গেছে। পল এই প্ল্যানের বিরোধিতা করে, কারণ তার ভিক্টরের প্রতি একটা আলাদা টান তৈরি হয়েছে। কিন্তু লুগো তাকে বোঝায়, এখন ইমোশনের সময় নয়, এই কাজ শেষ করতেই হবে। ভিক্টরকে জোর করে মদ খাওয়ানো হয়, তারপর তাকে গাড়িতে তুলে দেওয়া হয়। সবাই প্ল্যান অনুযায়ী অ্যাক্সিডেন্ট ঘটায়। সবাই ভাবে কাজ শেষ, কিন্তু টুইস্ট, ভিক্টর এখনও বেঁচে আছে। সিট বেল্ট তার জীবন বাঁচিয়ে দেয়। এটা দেখে সবার মাথা ঘুরে যায়। এত কিছু করার পরেও সে মরেনি। এবার লুগো আর তার টিম ঠিক করে আর কোনো রিস্ক নয়, আজই তাকে শেষ করতে হবে। প্ল্যান অনুযায়ী লুগো আর তার দল ভিক্টরের গাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়। একটা বড় বিস্ফোরণ হয়। সবাই ভাবে এবার নিশ্চয়ই ভিক্টর শেষ, কিন্তু আবারও ভিক্টর বেঁচে যায়। হ্যাঁ, এত কিছুর পরও সে মরতে চায় না জানো। লুগো আর তার টিমও অবাক হয়ে যায়। এই সময় ইডি নামের একজন, যে আগেই ভিক্টরের গল্প শুনছিল, বুঝতে পারে যদি ভিক্টরের কথা সত্যি হয় তাহলে লুগো আর তার গ্যাং তাকে হাসপাতালে গিয়েও মারতে পারে। তাই সে ভিক্টরকে সতর্ক করে, এখান থেকে এক্ষুনি পালিয়ে যাও। আর সত্যি লুগো তার লোকজন নিয়ে হাসপাতালে পৌঁছে যায়, কিন্তু ততক্ষণে ভিক্টর সেখান থেকে পালিয়ে গেছে, মানে আবারও সে তাদের হাত থেকে বেঁচে যায়। এখন পরিস্থিতি এমন, লুগো ভিক্টরকে মারতে পারেনি আর পুলিশের কাছেও কোনো শক্ত প্রমাণ নেই, মানে লুগো আর তার টিম পুরোপুরি ফ্রি। তাই তারা ভিক্টরের সব সম্পত্তি, টাকা আর গাড়ি উপভোগ করতে শুরু করে। বড়সড় এক ম্যানশনে থেকে তাদের জীবন একদম রাজাদের মতো হয়ে যায়। এড্রিয়ান তার নার্স রবিনের সঙ্গে থাকতে শুরু করে, কিন্তু নিজের স্বাস্থ্য সমস্যাকে উপেক্ষা করে যায়। অন্যদিকে পল আর সারিনা নিজেদের মতো মজা করছে, আর লুগো, তার স্বপ্ন তো পূরণ হয়ে গেছে, ধনী লাইফস্টাইল, সম্মান আর পাওয়ার। কিন্তু এই সুখ বেশি দিন টিকল না, কারণ অন্যদিকে ইডি ঠিক করে নিয়েছে সে ভিক্টরকে সাহায্য করবে। ভিক্টর হাসপাতাল ছেড়ে প্রাইভেট ট্রিটমেন্ট নিচ্ছে, আর সেখানেই ইডি তার সঙ্গে দেখা করে। ভিক্টর পুরো ঘটনা খুলে বলে, আর ইডি এখন তাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে। এদিকে লুগো নিজের ইমেজ এক হিরোর মতো বানানোর চেষ্টা করছে। মানুষের সঙ্গে মিটিং করছে, ট্রেনিং দিচ্ছে, যেন কেউ তার উপর সন্দেহ না করে। কিন্তু দূর থেকে ইডি সবকিছু লক্ষ্য করছে। সে বুঝতে পারছে এরা ভিক্টরের টাকায় মজা করছে। তবুও লুগো তার জিমের কাজ ছাড়ে না, কারণ বডি বিল্ডিংই তার সবকিছু। এবার ইডি লুগোর কাছে পৌঁছানোর জন্য নতুন এক প্ল্যান করে। সে জিমে গিয়ে নিজেকে সাধারণ একজন মানুষ বলে পরিচয় দেয় এবং লুগোর সঙ্গে কথা বলে। রেফারেন্স হিসেবে ভিক্টরের নাম বলে। এতে লুগো একটু অবাক হলেও বিষয়টা এড়িয়ে যায়। অন্যদিকে পল আবার তার পুরনো অভ্যাসে ফিরে যায়, ড্রাগস, হিংসা আর বেপরোয়া জীবন। যে টাকা সে পেয়েছিল সব উড়িয়ে দেয়। এখন তার আরও টাকা দরকার। এদিকে এড্রিয়ানের বিয়ে হতে চলেছে, তারও টাকা দরকার। দুজনে মিলে লুগোর কাছে যায় এবং আরেকজন ধনী মানুষকে টার্গেট করার প্ল্যান করে। লুগো প্রথমে রেগে যায়, কারণ সে ইতিমধ্যেই অনেক বড় রিস্ক নিয়েছে, কিন্তু শেষে সে রাজি হয়ে যায়। এদিকে ভিক্টর নোটারি জনকে ফোনে হুমকি দেয়, কারণ তার কারণেই সবকিছু লিগ্যাল হয়েছিল।
জন ভয়ে কাঁপতে থাকে। এবার জন লুগোকে গিয়ে ভীষণভাবে কথা শোনাতে শুরু করে। লুগো জনের মাধ্যমে ভিক্টরের লোকেশন বের করার চেষ্টা করে, কিন্তু ভিক্টর বুদ্ধি করে নিজের অবস্থান জানায় না, বরং জায়গা বদলে ফেলে। লুগো বুঝে যায় কেউ তার পেছনে লেগেছে, আর সে হলো ইডি। অন্যদিকে ইডি পুলিশকে সব জানায়। প্রথমে কেউ বিশ্বাস করে না, কিন্তু প্রমাণ দেখানোর পর সবাই সিরিয়াস হয়ে যায়। ভিক্টরের নিরাপত্তার জন্য ইডি তাকে নিজের বাড়িতে নিয়ে আসে। এদিকে লুগো সিদ্ধান্ত নেয় যে এসব কিছু ছেড়ে দিয়ে সে আরেকটা কিডন্যাপিং করবে। এবার তাদের টার্গেট আরেক ব্যবসায়ী, গ্রিগর। লুগো আর তার দল তার কাছে একটি ভুয়ো ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে যায়। গ্রিগরের সেটা ঠিক মনে হয় না, তবুও সে তাদের কথা শোনে। তারপর তাকে অ্যাড্রিয়ানের বাড়িতে ডাকা হয়, যেখানে তাকে আরও বিস্তারিত বোঝানো হয়। গ্রিগর বলে সে তখনই ডিল করবে যখন সে তাদের বোর্ড অফ ডিরেক্টরসদের সঙ্গে দেখা করবে। এটা শুনে লুগোর মাথা ঘুরে যায়, কারণ এমন কোনো বোর্ডই নেই। রাগে লুগো তার উপর হামলা করে, আর হঠাৎ তার মাথায় একটা ভারী জিমের প্লেট পড়ে যায়, আর সেখানেই গ্রিগরের মৃত্যু হয়। সবাই স্তব্ধ হয়ে যায়। লুগো ভয় পেয়ে যায়। তখনই গ্রিগরের স্ত্রী সেখানে চলে আসে, আর পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। পল আর অ্যাড্রিয়ান তাকে কাবু করে এবং অজ্ঞান করে দেয়। এখন লুগো বুঝতে পারে সে খুব বড় ভুল করে ফেলেছে, কিন্তু এখন আর ফিরে যাওয়ার পথ নেই। লাশ লুকানোর জন্য সে প্ল্যান করে। অ্যাড্রিয়ানকে বলে লাশ বরফসহ বাথটাবে রাখতে এবং সব প্রমাণ মুছে ফেলতে। কিন্তু লুগো এখানেও থামে না। সে গ্রিগরের বাড়িতে গিয়ে তার টাকা লুট করার প্ল্যান করে। লুগো আর পল তার বাড়িতে যায়, লকার খোলার চেষ্টা করে, কিন্তু কোড কাজ করে না। এদিকে অ্যাড্রিয়ানের কাছে গ্রিগরের স্ত্রী জ্ঞান ফিরে পেয়ে আক্রমণ করতে যায়। অ্যাড্রিয়ান আবার ইঞ্জেকশন দেয়, কিন্তু এবার ওভারডোজে তার মৃত্যু হয়। এটা শুনে লুগো আরও ভয় পেয়ে যায়। এখন সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে। টাকা নেই, খুন হয়ে গেছে, আর পুলিশও পেছনে লেগেছে। তবুও লুগো দুটো দামি গাড়ি চুরি করে আর পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এখন সবচেয়ে বড় সমস্যা লাশগুলো কিভাবে লুকোনো হবে। তাই তারা একটা বড় কাটার মেশিন নিয়ে আসে, কিন্তু যখন সেটা ব্যবহার করতে যায় তখন দেখা যায় সেটা কাজই করছে না। এখন পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তাদের কাছে আর কোনো প্ল্যানই থাকে না। অবশেষে বাধ্য হয়ে লুগো একটা নির্মম সিদ্ধান্ত নেয়। সে একটা কুড়োল তুলে নেয় আর লাশগুলোকে টুকরো টুকরো করে কাটতে শুরু করে। তারপর সেই টুকরোগুলো একটা নির্জন গ্রামের এলাকায় নিয়ে গিয়ে নদীতে ফেলে দেয়, যাতে কোনো প্রমাণ না থাকে। কিন্তু একটা কথা তো সবাই জানে, পাপ কখনো চাপা থাকে না। ধীরে ধীরে সব কিছু সামনে আসতে শুরু করে। অ্যাড্রিয়ানের বাড়িতে রক্তের দাগ থেকে যায়, ডাস্টবিনে রক্তমাখা কাপড় পাওয়া যায়, আর এটাই তাদের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়। অন্যদিকে পুলিশ গ্রিগর আর তার স্ত্রীর নিখোঁজ হওয়ার খবর পায়। তদন্ত করতে করতে তারা ইডির কাছে পৌঁছে যায়। ইডি সঙ্গে সঙ্গেই বুঝে যায় এই কাজ লুগো আর তার গ্যাংয়েরই। এখন পুলিশ পুরো অ্যাকশন মোডে চলে যায়। একটা স্পেশাল টিম তৈরি করা হয়, আর অপারেশন শুরু হয়। সবচেয়ে আগে অ্যাড্রিয়ান আর পলকে আলাদা আলাদা করে গ্রেফতার করা হয়। এখন শুধু একজন বাকি, ড্যানিয়েল লুগো। এখানেই গল্প আবার ফিরে আসে সেই শুরুর দৃশ্যে, যেখানে লুগো পুলিশের হাত থেকে পালানোর চেষ্টা করছিল। পুলিশ তাকে ধরে ফেলে, কিন্তু নিজের চতুরতায় সে আবার সেখান থেকেও পালিয়ে যায়। লুগো এবার সোজা পালিয়ে যায় বাহামাসে, কারণ ভিক্টর একদিন তাকে বলেছিল সেখানে তার গোপন ব্যাংক অ্যাকাউন্ট আছে। লুগো ভাবে এটাই শেষ সুযোগ, এখান থেকে টাকা পেলে লাইফ সেট। ওদিকে এডি লুগোর প্ল্যান জেনে যায়। সে সঙ্গে সঙ্গে হেলিকপ্টার নিয়ে তার পিছু নেয়। বাহামাসে পৌঁছে লুগো ব্যাংকে যায় আর ভিক্টরের সিক্রেট লকারের অ্যাক্সেস পেয়ে যায়। কিন্তু যখন সে লকার খোলে তখন দেখে ভিতরে শুধু ভিক্টরের ছোটবেলার জুতো আর কিছু ব্যক্তিগত জিনিসপত্র। না টাকা, না সোনা, কিছুই নেই। লুগোর সব স্বপ্ন সেখানেই ভেঙে যায়। ঠিক তখনই পুলিশ সেখানে পৌঁছে যায়। লুগো পালানোর চেষ্টা করে, কিন্তু এবার ভাগ্য তার সঙ্গে থাকে না। নিচে ভিক্টরও উপস্থিত ছিল। লুগোকে দেখেই সে নিজের গাড়ি দিয়ে তাকে ধাক্কা মারে, আর অবশেষে ড্যানিয়েল লুগো ধরা পড়ে। এরপর কোর্টে মামলা শুরু হয়। অ্যাড্রিয়ানের স্ত্রী সেরিনা সবাই লুগোর বিরুদ্ধে সাক্ষ্য দেয়। শুরুর দিকে লুগো ভাবছিল সে বেঁচে যাবে, কারণ সে সব প্রমাণ মুছে ফেলেছিল। কিন্তু ধীরে ধীরে সব সত্যি সামনে আসে। একটা চিঠি, কিছু রেকর্ড, আর সবচেয়ে বড় টুইস্ট, পল ডয়েল। পল সরকারি সাক্ষী হয়ে যায় আর কোর্টে লুগোর বিরুদ্ধে সবকিছু বলে দেয়। আর এখানেই খেলা শেষ। কোর্টের চূড়ান্ত রায় আসে। ড্যানিয়েল লুগো এবং অ্যাড্রিয়ানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, আর পল ডয়েলকে 15 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই ছিল 3 জন এমন মানুষের গল্প যারা শর্টকাটে সফলতা চেয়েছিল, কিন্তু তাদের লোভ তাদের শুধু ধ্বংসের দিকেই নিয়ে গেছে। এই গল্প আমাদের একটা বড় শিক্ষা দেয়। ভুল পথে রোজগার করা টাকা কখনো শান্তি দেয় না, শুধু ধ্বংস নিয়ে আসে।
তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।